মাকরু বলেছে, এই ভিত্তিতে মাকরু চলছে। তাহলে আমরা কালকে থেকে বিড়ি পান করবো ইনশাল্লাহ। কালকে থেকে আমরা পকেটে জর্দা পান খাবো, একটা ভাত খাওয়ার পর গোস্ত খাওয়ার পর খাবো, তাই না? আপনার হুজুর কেন বলেছে মাকরু আপনি জানেন না? হুজুর যে নিজে মসজিদে গুল দেয় এই জন্য মাকরু বলেছে, আপনি জানেন না? কেন আপনি হুজুরের কথাতে গেলেন? হুজুর যে নিজে জর্দা পান খায়, হুজুরের দাঁত দেখতে পান না, দাঁত একেবারে লাল টুকটুকে হয়ে আছে। হুজুর জর্দা পান খেয়ে 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 দাঁত গুলোকে লাল করে দিয়েছে, বাদ করে দিয়েছে, আপনি জানেন না? হুজুর খাই পান করে তাই তো তার জন্য বলেছে মাকরু। আর আপনি অশিক্ষিত তার কথা মেনে নিলেন। আপনি আরো আলেম ওলামায়ে কেরামগণকে জানলেন না? কেন বললেন? মুখ বন্ধ রাখতে হতো, কিয়ামতের মাঠে বাঁচার পথ আছে। এখন ওই ছেলেটাকে খুঁজে বের করতে হবে, যে ছেলেটার পক্ষে কথা বলেছে ওই ছেলেটাকে খুঁজে বের করে বলা লাগবে, ভাইয়া সেদিন কথা আমি ভুল বলেছিলাম, আসলেই বিড়ি পান করা হারাম, এ বাক্য বলা লাগবে। এখন ওকে আপনি খুঁজেও পাবেন না। যতদিন ওই লোকটা বিড়ি পান করবে, ছেলেটা বিড়ি পান করবে, ওর যত পাপ হবে আপনারও ঠিক ততটাই পাপ হবে। কথাকে আমি বুঝাতে পারলাম? যার পক্ষ থেকে কথা বলেছেন ওই ছেলেটাকে যদি 1 বছর বিড়ি পান করে, 1 বছর বিড়িতে যত পাপ হবে আপনারও ঠিক ততটাই পাপ হবে। তো মুখকে বন্ধ রাখা ভালো ছিল না? কেন মুখ খুললেন? কেন মুখ খুললেন? সম্মানিত মুরব্বী সাহেব, অনুরোধ করে রক্ষা করুন। আমি আপনার ছেলের মতো, আমি অনুরোধ রক্ষা করুন। আসলেও যারা বিড়ি পান করে তাদের কিন্তু নেশা লাগে না। নেশা লাগে? নেশা তো লাগে না। যারা গুল দেয় 5 ওয়াক্ত সালাতের পূর্বে, তাদের নেশা লাগে? নেশা কিন্তু আসলে লাগে না। লাগে গো? কথা বলেন, একটু কথা বলেন। আসলে কিন্তু নেশা লাগে না। যারা একটা সিগারেট পান করে নেশা লাগে ভাই? নেশা লাগে না। তাহলে হালাল? হালাল নাই? এদিকে দেখেন, একটু দেখেন। এটা মনে করেন এখন মদের বোতল। কিসের বোতল? জায়গা নেই ভাই, আছে? দাঁড়িয়ে ভালো লাগছে তো দাঁড়িয়ে থাকে। এটা কিসের বোতল? মদের। কথা বলে মদের বোতল। তো এটা মুখে ঢিপি ছিপি। তো এই মদের বোতলটা যদি পরিপূর্ণ আব্দুল করিম খাই পান করে, তাহলে আব্দুল করিমের নেশা লাগবে, তাই তো? তাহলে নেশা লাগবে। একটু যদি খাই পান করতে নেশা লাগবে না। তার প্রমাণ দেখাচ্ছি আপনাকে। দেখেন, এই 1 ছিপি মদ আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম পান করলাম, নেশা লাগলো? তাহলে হালাল? কেন হালাল না? আমার তো নেশা লাগেনি। যে ছেলেটার পকেটে এখন বিড়ি আছে, ওকে একটা বিড়ি খাওয়ান, দেখেন তো নেশা লাগছে কিনা। নেশা লাগবে? তাহলে হালাল? কথা কি বোঝাতে পারছি? এটা পরিপূর্ণ খেলে নেশা লাগবে, ঠিক যেমন হারাম, এর অল্প খাওয়াও ঠিক ততটাই হারাম। এইবার যে ছেলেটার কাছে, যে মুরব্বীর কাছে এই বিড়িগুল গুটকা গুলাকে এক জায়গায় করে 250 গ্রাম মেপে এক জায়গায় রেখে হুড়কা দিয়ে তার মুখে ভরে দেন। এখন মুখে ভরে দিয়ে দেখেন তার এখন নেশা লাগে কিনা। যদি তার ব্রেন মস্তিষ্ক পরিবর্তন হয় তাহলে হারাম, আর যদি নেশা না লাগে, পরিবর্তন যদি ব্রেন পরিবর্তন যদি না হয়, তাহলে এটা হারাম, হালাল। কথা বুঝতে পারেননি? যদি নেশা লাগে তাহলে হারাম, আর যদি নেশা না লাগে তাহলে হালাল। এবার আপনারা বলেন 250 গ্রাম বিড়ির জলটা একসাথে রেখে, মশলাকে রেখে একসাথে পান করে নেশা লাগবে কি লাগবে না? লাগবে। তাহলে মদের 1 কণা যেমন হারাম, বিড়ির 1টা কণা ঠিক ততটাই হারাম। দেখি কোন জাতীয়দের মানুষ, কোন মায়ের বেটা, কোন হুজুর, কোন পীর সাহেব, কোন মুফতি সাহেব বলতে পারে যে বিড়ি খাওয়া হালাল বা মাকরুহ। যদি জাতীয়দের পরস্পরে পুঁতেরা দিতে পারি, হাদিস কোরআন যদি জাতির সামনে কোশ্চিন করে বক্তব্য দেবো ইনশাআল্লাহ। দেখি কার কত ক্ষমতা আছে। সবাই বলতে পারে মাকরুহ। আরে বেটা, মাকরুহ মানে কি? মাকরুহ মানে খারাপ, অপছন্দনীয়। মাকরুহ মানে কি? খারাপ, অপছন্দনীয়। তো আপনার হুজুর খারাপ জিনিস খাচ্ছেন, আপনাদের ইমামতি করছে, আপনাদের খারাপ লাগে না একটু? কেন আপনাদের ইমামতি করবে? খারাপ জিনিস খেয়ে ইমামতি কেন করবে? আল্লাহর নবী বললেন, এ আদমের ছেলে মেয়েরা শোনো, কাঁচা পেঁয়াজ আর রসুন খেয়ে মসজিদে যেও না। বলেন তো পেঁয়াজ রসুন হারাম না হারাম? হ্যাঁ, হালাল। হালাল তো। তো পেঁয়াজ রসুন খেয়ে যেতে নিষেধ মসজিদে কেন করলেন আল্লাহ নবী? গন্ধ আছে, মুখ দিয়ে গন্ধ আসবে। তো যে লোকটা বিড়ি পান করে গেল, ওর গায়ে দিয়ে জান্নাতের খুশবু বেরোচ্ছে নাকি? যে লোকটা বিড়ি পান করে মসজিদে প্রবেশ করলো, ওর গা দিয়ে জান্নাতুল ফেরদাউসের গন্ধ আসছে এখন। এর কাছে কিভাবে ফেরেশতা আসবে? এর সালাত কিভাবে কবুল হবে?
এখনো যদি ব্রেন আপনার না খোলে তো আমি কিছু বলতে পারি না, এখনো তার মানে বুঝতে পারছি মাথাতে গোবর আছে। আজকের পর থেকে পিকিটি পকেটের বিড়ি গুলগুটকে যাবো দিনে থাকবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে এই মঞ্চে এইখানে একজন হাত তুলে বলেন তো যে আমার পকেটে বিড়ি আছে এখন ভেঙে দিলাম, পারবেন না কেউ তওবা করতে? পারবেন না? কারোর পকেটে বিড়ি নাই গো, সব ফেরেশতা। কেউ হাত তুলতে পারবেন না? একজনের ইমান নাই, একজনের ইমান কাজ করে না যে আমি ভেঙে ফেলে দিচ্ছি। আব্দুল করিম ভাই, একজনের ইমান কাজ করে না? রামপুরহাট চেনেন না? রামপুরহাট, রামপুরহাট বিচন্দ্রপুর বলে একটা জায়গা আছে, স্টেশন থেকে 10-12 কিলোমিটার গিয়ে। তো বক্তব্য দিতে 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 একটা চাচা বিড়ি সম্পর্কে কথা বলতে, চাচা বলছে আমার কাছে বিড়ি আছে। সঙ্গে সঙ্গে চাচা আমাকে বিড়ি দিল, বিড়িটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলাম। এখন আমাদের মোবাইলে ভিডিওটা আছে, কদিন পর আপলোড হবে, দেখতে পাবেন। চাচার বিড়ি দাও। তো চাচার ইমান কাজ করে, আপনার বয়স আজকে 20 বছর 25 বছর, আপনার ইমান কাজ করে না গো। চাচার চাইতে আপনার ইমান টকবক 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 করে ফুটবে, তাই না? কোন যুবকের পকেটে বিড়ি নাই? বের করবেন না? লজ্জা লাগছে? লজ্জা লাগছে ভাই? বের করেন না, যদি থাকে বের করে ফেলে দেন না। কেন রাখছেন? কিসের জন্য খাবেন? পান করা তো বুঝতে পারি না, কেন খাবেন? মুসলমানের বাচ্চারা তো বিড়ি গুলগুটকা গাঁজা হিরোইন ইয়াবা জর্দাসিন ফেন্সিডিল যাবতীয় জিনিস খেতে পারে না, পারে? মুসলমান তো পারে না। তো এখন পর্যন্ত যারা আপনারা খায় পান করছেন, তাহলে কি আপনারা নিজেকে হিন্দু খ্রিস্টান মনে করছেন? নিজেকে কি ইহুদি দাবি করছেন? নিজেকে কি মুসলিম দাবি করছেন? কেন পান করছেন? আচ্ছা, যদি লজ্জায় লাগে তো এখনই পকেট থেকে বের করে চূর্ণ বিচূর্ণ করে মুচিয়ে দিয়ে ভেঙে পাইপ করে ভরে দেবো ইনশাল্লাহ। আর কাল থেকে খাবো না ইনশাল্লাহ। পারবো না? পারবো না ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলা যাবে না। সকালবেলায় ভাই পায়খানা ঢুকলে তো বিড়ি লাগবে একটা। হ্যাঁ, কিভাবে ইনশাল্লাহ বলি? বাথরুম গেলেও একটা বিড়ি ধরাতে হয়। টেনশন হলে রাজমিস্ত্রি ভাইরা কাজ করতে করতে দেখছি সেন্টারিং খুঁজে মানে ক্লান্ত হয়ে গেছে, তখন ক্লান্তটাকে বিড়ি পান করবে। এখন যারা মাঠে কাজ করছে তারাও ক্লান্ত হয়ে বিড়ি পান করে। ক্লান্ততে বিড়ি, টেনশনে বিড়ি, খুশিতে বিড়ি, অখুশিতে বিড়ি, সব সময় বিড়ি। মানুষ কখন বুঝবে আমরাও বুঝতে পারলাম না। আচ্ছা, আপনারা একটু একটা আয়াত বুঝতে পারেন কিনা দেখেন তো, দেখি আপনাদের ব্রেন খুলে কিনা, একটু দেখেন। আমাদের আল্লাহ সারা পৃথিবীতে যত ইমানদার পুরুষ নারী আছে, প্রত্যেকটা পুরুষ নারীকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর ইমানদার পুরুষ নারী, তোমাদেরকে বলছি তোমরা শোনো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, তোমরা মদ, জুয়া, প্রতিমার পূজা করা এবং ভাগ্যবাজি করা থেকে বিরত থাকবে। আদেশ কার? আল্লাহ। কয়টি এখানে নিষেধ আল্লাহর? 4টি নিষেধ। এই 4টি নিষেধ করতে শেষ করতে না করতে আল্লাহ একটা এমন কথাকে বলে দিলেন, কথা বলে দিয়ে বলছেন রিজসুম মিন আমালিশ শয়তান। এই 4টি কর্ম কার? শয়তানের। শয়তানের অপবিত্র কর্ম। শয়তানের কর্ম ভালো আছে, খারাপও আছে। শয়তানের কর্ম ভালো আছে, খারাপও আছে। তো আল্লাহ এখানে ব্যবহার করলেন বাক্যটাকে রিজসুম মিন আমালিশ শয়তান, শয়তানের অপবিত্র কর্ম। তার মানে এই 4টি কর্ম হচ্ছে শয়তানের নোংরা কর্ম, খারাপ দিক, সব থেকে ব্যাড রিপোর্ট, সব থেকে বাজে রিপোর্ট, এই 4টি দিক। তো আল্লাহ তাআলা বলছেন ফাজতানিবুহু, পৃথিবীর মানুষ তোমরা এগুলো থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। এই 4টি কাজকর্ম থেকে যদি কোনো আদমের ছেলে মেয়ে বিরত থাকতে পারে, তাহলে তারা সফলতা লাভ করবে, তাহলে তারা জান্নাতুল ফেরদাউস যাবে। একটু এবার আপনাকে আমি দেখাই, সবাই আমার সাথে কথার উত্তরে বলবেন। বলেন তো দেখি, পূজা করা কার কাজ? শয়তানের কাজ। নেশাদ্রব্য পান করা কার কাজ? শয়তানের কাজ। পিতা মাতাকে গালি দেওয়া কার কাজ? শয়তানের কাজ। মূর্তির পূজা করা কার কাজ? শয়তানের কাজ। ওই লটারি হরিশ্চন্দ্রের উপর স্টেশনে লটারি বিক্রি হয়, হয় না? লটারি ক্রয় বিক্রয় করা কার কাজ? শয়তানের কাজ। এতটুকু কথা বলে রাখেন, হিসাব করে উত্তর দিবেন, নইলে কিন্তু ফেঁসে যাবেন আপনারাই। একটু হিসাব করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এবার আপনারা সবাই এক বাক্যে উত্তর বলেন, শয়তান জান্নাতুল ফেরদাউস যাবে না জাহান্নাম যাবে? কোথায়? জাহান্নামে যাবে। তো শয়তানের কর্ম মোতাবেক যারা চলবে তারা এখন কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন যাদের পকেটে বিড়ি আছে তারা এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে।
তো এখনো বিড়ি থাকবে? এখন যারা টিকিট ক্রয় বিক্রয় করে দিলে এরা এখন কার কর্ম করলো? শয়তানের কর্ম। আর আল্লাহ নবী বলছেন মানতা সাব্বাবি কওমিন ফাহুয়া মিনহুম, পৃথিবীর মানুষ মনে রেখো, যে জাতিকে অনুকরণ করে চলবে তারা তার সাথে কিয়ামতের মাঠে থাকবে। যদি কেউ ইহুদিকে অনুসরণ করে তো ইহুদির সাথে থাকবে, যদি কেউ খ্রিস্টানকে অনুসরণ করে খ্রিস্টানের সাথে থাকবে, যদি কেউ নাসারাকে অনুসরণ করে নাসারার সাথে থাকবে, কেউ যদি শয়তানকে অনুসরণ করে শয়তানের সাথে থাকবে, কেউ যদি হিন্দুকে অনুসরণ করে হিন্দুর সাথে থাকবে। যে যাকে অনুকরণ করে চলবে সে তার সাথে থাকবে। এখন যদি আপনার রীতি নীতি চলা ফেরা উঠা বসা খাওয়া দাওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হয় তো আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিয়ামতের মাঠে থাকবেন। আর যদি আপনার চলা ফেরা খাওয়া দাওয়া উঠা বসা তার নীতিতে না হয় তো যার নীতিতে চলেছেন তার সাথে আপনি কিয়ামতের মাঠে থাকবেন। এবার আপনি চিন্তা ভাবনা করে দেখেন আপনি কার নীতিতে চলছেন, কার নীতিতে উঠছেন বসছেন। এবার আপনি ভাবুন, আপনার ছেলের মাথার দিকে আমরা যদি তাকাই তো দেখেছি আপনার ছেলেটা চুল কেটেছে নেইমার খ্রিস্টানের ইহুদি নীতিতে, মেসির নীতিতে। আপনার ছেলে চুল কেটেছে, দেখেন মাথার দিকে, দেখেন না আমার দিকে তাকাচ্ছেন কেন? ছেলের দিকে তাকান। ছেলের মাথার টুপিটা মাফলারটা খুলে দেখেন, এখন তার চুলের একদিক আছে আর একদিক নাই। কথা মিলে না আমার? এই ছেলেটা এখন যদি চুলটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে কাটে তের মাঠ কিয়ামতের মাঠে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই থাকবে। আর যদি চুল কাটা ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের নীতিতে হয় তাহলে ওই ছেলেটার মাঠ কার সাথে এখন হবে? ইহুদি খ্রিস্টানের নীতিতে। এবার আপনি বলেন চুল কাটা নীতি কার? এইভাবে চুল কাটা নীতিটা কার? যদি মোহাম্মদের হয়তো আপনি চিন্তা ভাবনা করে থাকেন, সম্মানিত মুরব্বী সাহেব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি এতটুকু কর্ম এতটুকু কাজ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বাইরে করতে পারবেন না। তার নাম ইসলাম, তার নাম ধর্ম। তো আপনার সবটুকু যে ইহুদি খ্রিস্টানের নীতিতে আপনার ছেলে সকালবেলা যখন চলাফেরা করে হাফ প্যান্ট পরে চলে না? বলেন তো আপনার ছেলের পুরুষদের লজ্জাস্থান কোথা থেকে কোথা পর্যন্ত বলেন দেখি একজন? পুরুষদের লজ্জাস্থান নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। তা আপনার ছেলেরা যে নাভির নিচ থেকে এইখান পর্যন্ত এই পর্যন্ত হাফ প্যান্ট পরে আছে, তা আপনাকে লজ্জা লাগে না? আপনার একটু খারাপ লাগলো না? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করো না। কেন? বাদুহুম আউলিয়া বাদ, তারা একে অপরের বন্ধু। তাই একে অপরের বন্ধু। ইহুদির বন্ধু খ্রিস্টান, খ্রিস্টানের বন্ধু ইহুদি, ইহুদির বন্ধু খ্রিস্টান, খ্রিস্টানের বন্ধু ইহুদি। এরা আপনার বন্ধু নয়, এরা আপনার চিরশত্রু, এরা আপনার জানি শত্রু, এরা আপনার চিরশত্রু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসমানের নিচে জমিনের উপরে কেউ যদি সবথেকে বড় শত্রু থাকে তার নাম ইহুদি, তার নাম খ্রিস্টান, তার নাম ইহুদি, তার নাম খ্রিস্টান, তার নাম ইহুদি, তার নাম খ্রিস্টান। আপনার ছেলে কাপুরুষের বাচ্চা গায়ে নিয়ে ঘুরে বেড়াই, আপনার ছেলে কাপুরুষের বাচ্চা কাপুরুষ নেইমারের জার্সি গায়ে নিয়ে ঘুরে বেড়াই, আপনার ছেলে অশিক্ষিতের বাচ্চা অশিক্ষিত প্যান্ট হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াই, আপনার ছেলে বেহায়া বাচ্চা বেহায়া নেইমারের নীতিতে চুল কাটে, খ্রিস্টানের নীতিতে চুল কাটে, ইহুদিদের নীতিতে চুল কাটে। বলে সেটা ইহুদির ছেলে না মুসলমানের ছেলে? যদি মুসলমানের ছেলে হয় তাহলে মাঠ মোহাম্মদের সাথে হবে, আর যদি মুসলমানের ছেলে না হয় তাহলে মাঠ এর ইহুদি খ্রিস্টানের সাথে হবে। বলেন এই ছেলে হাফ প্যান্ট পরেছে মোহাম্মদের নীতিতে না ইহুদি খ্রিস্টানের নীতিতে? বলেন আপনি বাপ এমনি পৃথিবীর বুকে বেঁচে আছেন? বাপ এমনি পৃথিবীর বুকে বেঁচে আছেন? বাপ মানে ক্ষমতা, বাপ মানে ক্ষমতা। আল্লাহ নবী বললেন ইয়া মাশাআল্লাহ সাবাব মান ইসতাতা মিনকুম বাত ফালিয়াতাজাওয়াজ, হে পৃথিবীর যুবকেরা যদি ক্ষমতায় তো বিবাহ করিও, যদি ক্ষমতা না তো বিবাহ করিও না। আপনি বিবাহ করলেন কেন? কেন বিবাহ করলেন? ছেলে মেয়ে বউ বাচ্চাকে কন্ট্রোল করার ক্ষমতা নেই, কেন বিবাহ করলেন? আপনি এখন তো বাজারে ঘুরে কা পুরুষ আপনি, আপনার এখন বাজারে ঘুরে লজ্জা লাগে না? একটু হায়া হয় না? জন্ম দিয়ে ছেড়ে দিয়েছেন, আর কোনো দায়িত্ব নেই। অশিক্ষিতের প্রমাণ দিচ্ছেন কেন? আপনি নিজেকে মানুষের পরিচয় দেন। বাপ মানে ক্ষমতা, চোখ যেদিকে করবে বউ বাচ্চা সেদিকে করবে তার নাম ক্ষমতা। এখন রাত্রি প্রায় 11টা 12 বাজে, আপনার কোনো এখন দোলনা খাচ্ছেন, এখন আপনার মেয়ে জাম্পিং করেন, এখন আপনার মেয়ে জিলাপি কেনেন, এখন আপনার মেয়ে ঝুড়ি জিলাপি কিনে বাদাম কেনেন। ওটা আমার মেয়ে, জঙ্গিপুর থেকে আমি হরিচন্দ্রপুর জেলা করতে এসেছি, ওটা আপনার মেয়ে। এই ডাকিও কোন পরিচয় নারী, এই ডাকিও কোন পরিবারের মেয়ে। নিশ্চিত জেনা হয়েছে, অবশ্যই জেনা হয়েছে, অবধারিত জেনা হয়েছে। এমন কোন মায়ের কথা হাত তুলে এখানে এখন বলুক যে আমার মেয়ে আজকে বাজারে গিয়েছিল, আমার মেয়েকে কেউ ধাক্কা মারেনি, একজন হাত তুলে বলেন। বলেন একটা মায়ের কথা বলেন না যে আমার মেয়ে আজকে বাজারে ঘুরেছে, আমার মেয়েকে ধাক্কা মারেনি, কেউ হাত তুলবেন না?
চাচা তুলবেন না হাত। তার মানে বোঝা যাচ্ছে যত মানুষের মেয়ে স্ত্রী আজকে বাজারে ঘুরেছে এদের সবাইকে ধাক্কা মেরেছে, কারোর খারাপ লাগে না। সব বেহায়া পুরুষের বাচ্চা পুরুষের দল, কারোর শরীরে রক্ত নাই, যা আছে সবই পুজ ভরা, কারোর মাথাতে মগজ, সবার মাথাতে গোবর ভরা আছে। নইলে নিজে মোহরানা আদায় করবো আমি, টাকা দিব আমি, আরে ডাক্তার পানি খরচও দিব আমি, আর ধাক্কা মারবে ফুচকাওয়ালা। হ্যাঁ, লজ্জা থাকা উচিত, একটু তো ইতস্তত থাকা উচিত, একটু হায়াবত থাকা উচিত। স্ত্রী আমার, আমি দেখবো, আমি আমার স্ত্রীর কাছে থাকবো। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কেউ দেখার অধিকার রাখে না। এখন রাত্রি 11টা পার হয়েছে, এখন আপনার মেয়ে বাজারে করে আমার মেয়ে, আমি তো জঙ্গিপুর থেকে আমার মেয়েকে জেনা করতে নিয়ে আসিনি। দেখেন আপনার মেয়ে এখন জেনা করছে, দেখেন এখনো বাজারে মহিলারা আছে। আপনি কেন বুঝতে চাইছেন না? আমি ঠেকাতে আসবো জঙ্গিপুর থেকে? জি, জঙ্গিপুর থেকে আমি এত দূর ঠেকাতে আসবো? 170 কিলোমিটার অতিক্রম করে আমি ঠেকাতে আসবো? আমি তো প্রতিদিন আসতে পারেন, আমি একদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা বক্তব্য রেখে চলে যাবো। আপনি মানলে মানবেন, না মানলে না মানবেন। কি আমার তোমার আপনার সাথে আমার অনেক 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 কথা আছে। কেন আপনার মেয়ে বাজারে? কেন আপনার মেয়ে বাজারে? আপনি মনে করেছেন যে এতদিন হক আমি আদায় করলাম, এখন ডাকিনের মানুষ দেখুক আমার মেয়েকে, আমার স্ত্রীকে? না কি মনে করেন? এই যুবক ভাইরা আমার দিকে তাকান তো, আমার দিকে দেখেন। আচ্ছা, মোহরানা তো আপনি আদায় করলেন, মোহরানা আদায় দিয়ে হরিশ্চন্দ্রপুর স্টেশনের আশেপাশ থেকে বিবাহ করে নিয়ে এলেন এই গ্রামে। তো এখন দেখার অধিকার রাখে কে? কে গো? কথা বলতে ভয় লাগছে নাকি? যে বিবাহ করলো সে। তো আপনি মোহরানাও দিলেন, সায়াবলাও যাবতীয় যা কিছু লাগে তাও দিলেন। ওই মালদা কলেজে, মালদা ওই হাসপাতাল নিয়ে যাবেন, তো ইসিজি করতে হবে, এক্সরে করতে হবে, যাবতীয় যা খরচে সব খরচ দিল স্বামী, হাসবেন্ড। তো ধাক্কা মারছে ফুচকাওয়ালা, যেগুলো কারোর লজ্জা নাই, কারোর হায়া নাই, কারোর ইতস্তবোধ নাই। এরা মনে করেছে বিবাহ করেছি, আমার কাছে থাকবে একটা যেমন তেমন ওড়না পরে থাকবে, বাইরে বেরোলে কাপড় পরে বেরো, বাস এটাই পর্দা, তাই না? এটাই পর্দা। এরা মনে করছে এটাই পর্দা। আসলে পর্দার বিধান যে এদেরকে আমি কি দিয়ে বুঝাই, পর্দার বিধানটা যে আমি কিভাবে বুঝাবো বলেন তো? কি দিয়ে দেখাই দেখি ভাই, এটা পুরোটাই। এইদিকে তাকান, পর্দা কাকে বলে দেখেন তো, এইদিকে তাকান, আমার দিকে দেখেন সবাই। এই খাতাটার ভেতরে হিজরা আছে না আব্দুল করিম আছে, বোঝা যাবে না, তার নাম কি বলেন তো? পর্দা। তার নাম পর্দা। তো আপনার স্ত্রী এমন চাদর পরেছে, হাওয়া শিয়ালদা সবই যে বোঝা যায়। হ্যাঁ বলেন, এটা পর্দা হলো না? কেমন পর্দা আপনারা বুঝতে পারলেন না? আপনি নাকি আবার তাহাজ্জুদও করেন, আপনি নাকি আবার তাহাজ্জুদের সালাত আদায় করেন। আপনি মনে করেছেন নামাজ পড়ে জান্নাত কিনে নেবো, এত সহজ? নামাজ পড়ে জান্নাত কিনে নেবেন এত সহজ? চাচা কথা খারাপ নিয়ে না, আমি আপনার নাতি পোতার বয়সের ছেলে। আপনি বিশ্বাস করুন, আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম যতক্ষণ অন্তত চেয়ারে স্টেজের উপরে আছি, একটা বাক্য কোরআন এবং হাদিসের বাইরে পাবেন না, এটা আমি আশাবাদী। তবে ভুল হতে পারে, ভুল হলে সঙ্গে সঙ্গে ধরিয়ে দেন, আমি প্রস্তুতি গ্রহণ করে আছি শুধরানোর জন্য। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত চাচা, আপনাকে অনুরোধ জানাচ্ছি, আজকের পর থেকে আমাদের কন্যার, আমাদের মা বোনের এইভাবে রাস্তাটা চলাচল করবেন ইনশাল্লাহ। পারবো না বলতে ইনশাল্লাহ? সবাই পারবো তো ইনশাল্লাহ। আর বিশেষ করে এখন আমরা যেটা রাস্তাঘাটে, এখন আমরা যেটা বিশেষ করে যে জালসাতে যাচ্ছি, যেটা অনুভব করছি, জালসা মানে হচ্ছে আনন্দ, আমোদ, ফুর্তির জায়গা, তাই না? জালসা মানে হচ্ছে একটা আনন্দ ফুর্তির জায়গা, আমোদ প্রমোদের জায়গা। সবাই খুশি উদযাপন করবে, সবাই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবে, কে মা নিয়ে ঘুরবে, কে বোন নিয়ে ঘুরবে, কে বন্ধু নিয়ে ঘুরবে। আমরা মনে করেছি এর নামই জালসা, এটাই জালসা। সবাই ভেবে নিয়েছি জালসার দিন 5 কিলো গরু মাংস কিনবো, আমার শালি আসবে, আমার খালাতো বোন আসবে, আর খালারা আসবে, সবাই সে খাবে দাবে, বাড়িতে মার সাথে গল্প করবে, কেউ জালসার দিকে যাবে না, সব মেলাতে ঘুরবে। এটাই হলো জালসা, এটাই আমাদের নীতি। তাই তো দেখেন না, সব মানুষ পুরুষের রাস্তাতে এখন চলাচল করে। যদি জালসা নাই এটার মানে হলো, তাহলে মানুষ এখন পর্যন্ত স্টেজে নেই কেন, নেই কেন? তার মানে মানুষ ভেবে নিয়েছে জালসা মানে খুশির দিন, জালসা মানে আনন্দ ফুর্তির জায়গা, আনন্দ ফুর্তি করবো, রাত্রি 12টা বাজবে, শেষ করে বাড়ি গিয়ে ঘুমিয়ে যাবো, এটা হলো জালসা, তাই না? তো জালসা তো এরকম হওয়া উচিত নয়। জালসা হবে মেলা মুক্ত, জালসা হবে নারী মুক্ত, জালসা হবে মেলা মুক্ত, জালসা হবে নারী মুক্ত। জালসাতে মেলাও চলে, নারীও চলে, কে কিভাবে চলাচল করে তা আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন। আমার চাইতে ভালো
আমরা তো গাড়িতে আসার সময় দেখলাম, তার আগে হয়তো আরো ভিড় ছিল, তাই না? আরো ভিড় ছিল, থাকাটাই স্বাভাবিক। কেন? আপনার বাপ তো পুরুষ, আপনার বাপ তো নিজেকে পুরুষের পরিচয় দেয় না, আপনি পুরুষের পরিচয় দেওয়া শিখেন। আমি আপনার যুবক ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, সম্মানিত মা ও বোন, আপনাকে বলতে চাচ্ছি, আপনি নিজের স্ট্যাটাস, আপনি নিজের ক্ষমতা নিজের কাছে অটল রাখেন। আপনি আপনার যৌবন জাতিকে দেখানোর জন্য আসেননি, আপনি শুধু স্বামীর জন্য এসেছেন। স্বামীর হেফাজতে রাখতে হবে এই পুরুষ, এই শরীর যেন আজ আর প্রতিবেশী কেউ না দেখতে পারে, এই ওয়াদা করে আজকে জালসার ইস্তা থেকে উঠতে হবে যে কোনো মূল্যে। সম্মানিত দিনী ভাই, বলছিলাম জিহুব্বার ক্ষমতা দেখাতে গিয়ে এত দূর চলে এলাম। একটু আপনাকে আয়াত দেখাই, তাহলে বুঝতে পারবেন। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, লা ইয়াসখার কওমুন মিন কওম, তোমরা একজন পুরুষ আরেকজন পুরুষের দুর্নাম করো না, তোমরা একজন যুবক আরেকজন যুবকের দুর্নাম করো না। আসা আইয়াকুনু খায়রান মিনহুম, হতে পারে সেই যুবক তোমার চেয়ে উত্তম যার ব্যাপারে তুমি পরনিন্দা পরচর্চা করছো, এরকম হতে পারে না? একটু আপনাকে দেখাই, আপনি আব্দুল খালেকের দুর্নাম করছেন, পরনিন্দা পরচর্চা করছেন, তো আপনার চাইতে আব্দুল খালেক কি ভালো হতে পারে না? হতে পারে। হয়তো আব্দুল খালেক রাতের বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করে, হয়তো আব্দুল খালেক রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে, হয়তো আব্দুল খালেক হরিশ্চন্দ্রপুর স্টেশনে যাওয়ার সময় ফকির মিসকিনকে টাকা দেয়, হয়তো আব্দুল খালেক তার মায়ের সাথে ভালো আচরণ করে, পিতা মাতা ভাই বোন গ্রামের মানুষের সাথে ভালো ব্যবহার করে। তো আব্দুর রহমান আর আব্দুল খালেকের মধ্যে পার্থক্য হলো না? হলো না? হলো তো। তো আপনি আব্দুর রহমান মানুষ, আব্দুল খালেকের দুর্নাম করলেন কেন? কেন বললেন যে আব্দুল খালেক ভালো নয়? আপনি কোনোদিন কখন কোনো মানুষের দুর্নাম করবেন না, ইনশাআল্লাহ। এক। দুই, ওয়ালা নিসাউম মিন নিসা, পৃথিবীর মহিলাগণ তোমরা মনে রেখো, তোমরা একজন নারী আরেকজন নারীর নামে পরনিন্দা করো না, তোমরা একজন নারী আরেকজন নারীর নামে পরনিন্দা পরচর্চা করো না। কেন? আসা আইয়াকুন্না খায়রান মিনহুন্না, হতে পারে যে নারীর নামে তুমি দুর্নাম করছো সেই নারী তোমার চেয়ে ভালো। যার নামে মায়ের দুর্নাম করে সেই নারী হতে পারে মায়ের থেকে ভালো, তার থেকে হতে পারে আরো বেশি মহিলা, দামি মহিলা। সে হয়তো নামাজে তাহাজ্জুদ পড়ে, সে হয়তো চাস্তের সালাত আদায় করে, সে হয়তো নফল সিয়াম পালন করে। এরকম মায়েদের গোপন আমল আছে, হয়তো আপনাকে যা দেখায় না কিন্তু আছে, থাকে না? অনেক মায়েরা গোপন আমল করে, হয়তো স্বামীর কথা অক্ষরে অক্ষরে মান্যতা দেয়। তো আপনি কেন আরেকজন নারীর নামে পরনিন্দা পরচর্চা করলেন? এই পরনিন্দা পরচর্চা করতে আল্লাহ তাআলা আজ থেকে 1400 বছর পূর্বে নাকচ করে দিলেন, কেউ কারণ নামে পরনিন্দা পরচর্চা করতে পারবে না। এটা আল্লাহ তাআলার আদেশ। তো আদেশকে কে মান্যতা দেয়? আদেশকে কে পালন করে? আদেশকে কে মান্যতা দেয়? আদেশকে কে পালন করে? আপনাদের ইমাম সাহেব একদিন ফজরে উঠতে পারেনি, তো আপনার চাচা আর আপনার বাপ চায়ের দোকানে খুব দুর্নাম করে শুরু করেছে। আর আপনার চাচা তো ভাই আর আপনার চাচার বেটা আর ইত্যাদি ইত্যাদি যে লোকরা দুর্নাম করলেন নামের, ওই লোকটার বেটারা তিনটা বোল্ডার বেটা বাড়িতে ঘুমিয়ে আছে ফজর ওয়াক্তে, একদিন দুর্নাম চলে না। কথা বুঝতে পারেননি মনে হয় আপনারা? কথা বুঝছেন না? যার নামে দুর্নাম করলো, যে লোকটা ইমামের নামে দুর্নাম করলো, ওই লোকটার খোঁজ খবর নিয়ে দেখেন তিনটা বোল্ডার ছেলে বাড়িতে শুয়ে আসে, একদিন দুর্নাম চলে না। তো দুর্নাম করলেন কেন? মুখ খুলছেন কেন? আপনার বাড়ি তো ঠিক নাই, বাড়িটাকে কন্ট্রোল করেন। আল্লাহ তো একবারের জন্য বলবে না, ও মুরব্বী সাহেব ইমাম সাহেব ফজর উঠে কি করছিলেন, এই কথা আল্লাহ জিজ্ঞাসা করবে? আল্লাহ করবে না, কিন্তু আল্লাহ এই কথা জিজ্ঞাসা করবে, ও মুরব্বী সাহেব আপনার তিনটা ছেলে ছিল, এক ওয়াক্তের সালাত আদায় করেন, আপনি কি করছিলেন? এই কথা মুরব্বীকে আল্লাহ জিজ্ঞাসা করবে। সেদিন আপনি কি বলবেন? সেদিন কি করবেন? দুর্নাম করতে খুব ভালো লাগে, মুখটা শুধু লুলুপুতু করে, কার নামে কিছু বলি, কার নামে কিছু বলি, কার নামে কিছু বলি। শয়তান তো আল্লাহর সাথে ওয়াদা করে এসেছে, শয়তান তো আল্লাহর সাথে চ্যালেঞ্জ ছুড়ে এসেছে। আল্লাহকে বললেন, আল্লাহ তুমি তো আদমের জন্য আমাকে কাফের ঘোষণা করলে, তুমি তো আমাকে আদমের ছেলে মেয়ের জন্য কাফের ঘোষণা করলে, আচ্ছা ঠিক আছে, আমিও আদমের ছেলে মেয়েকে দেখে ছেড়ে দেবো, তারা কিভাবে জান্নাতে যায় আমি দেখে ছেড়ে দেবো। যতক্ষণ তাদেরকে আমি জাহান্নামের গেটে ভরে না দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি শয়তান আজাদি চুপ থাকবো না। এটা শয়তানের ওয়াদা। তো আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, যাও, আমি তোমার সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, তুমি আমার আদমের ছেলে মেয়েকে যত পথভ্রষ্ট করতে পারবে করো। আদমের ছেলেমেয়েরা পাপ করতে 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 যদি আসমান পরিপূর্ণ পাপ করে, আর সেই পাপ করার পর আমার কাছে যদি ভিক্ষা চাই, তো আমি আল্লাহ তার আসমান পরিপূর্ণ পাপকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর কাছে তো ক্ষমা চাওয়া শিখতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া জানতে হবে। আপনার হুজুরের ক্ষমা চাওয়া নীতি দেখেন,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ক্ষমা চাওয়া নিতে হলো না, এটা দোয়া হলো না। দোয়া মানে কাকুতি মিনতি থাকবে, দোয়া মানে আস্তে আস্তে ভাষা চলবে, দোয়া মানে আল্লাহর প্রশংসা করতে হবে, দোয়া মানে প্রথমে সূরা ফাতিহা পাঠ করতে হবে, তারপর রাসূলের নামে দরুদ পাঠ করতে হবে, তারপর আরবিতে যা যাবতীয় জানেন তাই বলা লাগবে, তারপরে বাংলাতে আল্লাহর আবার প্রশংসা করেন, আল্লাহ তুমি বড়, তুমি দয়াবান, তুমি ক্ষমাবান, তুমি জান্নাতের মালিক, তুমি জাহান্নামের মালিক, তুমি কবরের মালিক, তুমি কিয়ামতের মালিক। সব কিছু আল্লাহর প্রশংসা করার পর এক পর্যায়ে বলেন, আল্লাহ আমি বড় পাপী, তুমি ক্ষমা করো, আল্লাহ আমি বড় পাপ করেছি, তুমি ক্ষমা করো। এ কথা বলতে বলতে একবার চোখের যদি পানি বেরিয়ে যায়, আল্লাহ সঙ্গে সঙ্গে আসমান পরিপূর্ণ পাপকে ক্ষমা করতে এতটুকু সেকেন্ড লেট করবে না। তার নাম আল্লাহ। তো ক্ষমা চেয়েছেন এভাবে কোনোদিন? কিভাবে ক্ষমা চান? ক্ষমা চান নীতি তো জানেন না। আপনার হুজুর ব্রেনকে এমন ভাবে ঘোলা করেছে, মনে করেছে এটাই দোয়া, এটাই মনে করেছেন দোয়া, তাই না? তাই তো দোয়া না হলে কত মসজিদে এখনো মারপিট চলে। আমি আপনারা নাম বললে চিন্তা পারবেন, লালগোলা থানা তো চেনেন না? এশিয়া মহাদেশে লালগোলা বিখ্যাত, এশিয়া মহাদেশে লালগোলার কালিয়াচক কেন বিখ্যাত বলেন তো? কিছু বলতে পারবেন? কেউ বলতে পারবেন? মারপিট তো আছে, আরো কিছু আছে, হিরোইন, ড্রাগস, গাঁজা আর বোম পিস্তুল বিখ্যাত এশিয়া মহাদেশে। এশিয়া মহাদেশে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চীন, আমেরিকা, কুয়েত, সারা পৃথিবীর মানুষ জানে যে কালিয়াচক আর লালগোলা বলে একটা দেশ আছে, গ্রাম আছে। বুঝতে পারেননি? লালগোলা থানাতে জুমার খুতবা দিতে গেছি, জুমার খুতবা। ওরাও নাকি আহলে হাদিস, কেমন যে আহলে হাদিস আমি বুঝতে পারলাম না। তো এরা তো জানে না আমার বক্তব্যের গতি, এরা তো জানে, বক্তব্য ইউটিউব ফেসবুকে দেখেছে। তো আমি মেম্বারে উঠবো তার আগেই বলছে, ভাইয়া মেহেরবানি করে দুয়ার বিরুদ্ধে কিছু বলিয়েন না। কেন? তো এইখানে এখন পর্যন্ত 5 ওয়াক্ত সালাতের পর দোয়া চলে, আর ঠিকই জুমার পর দোয়া হলো। এখন কি করবেন বলেন? ওরম নাকি আহলে হাদিস। তো এদের মাঝে বেদাতি ওই জর্দা খরদের মাঝে পার্থক্য থাকলো? কিছু তো পার্থক্য নাই। তাহলে আহলে হাদিস পরিচয় দেওয়ার কি অর্থ? কি অর্থ তো ভাই? তো আপনারাও কথাটা ঠিক তেমনই, নিজেকে আহলে হাদিসের পরিচয় দিচ্ছেন আর গীবত করছেন, আহলে হাদিসের পরিচয় দিচ্ছেন আর ফেসবুক আরেকজনকে গালি দিচ্ছেন, আহলে হাদিসের পরিচয় দিচ্ছেন আর পিতা মাতারা খারাপ আচরণ করছেন, আহলে হাদিসের পরিচয় দিচ্ছেন আর মানুষের দুর্নাম করছেন, মানুষের মাল আত্মসাৎ করে খাচ্ছেন। আহলে হাদিস মানে হাদিসের অনুসরণকারী। এরা কখন উল্টা পাল্টা কাজ করবে না, এরা কাউকে গালি দিতে পারে না। সালাফি মানহাজের অনুসারী যারা, তারা কাউকে গালি দিবে না। সালাফি মানহাজের অনুসারী যারা, তারা কাউকে গালি দিতে পারে না। আহলে হাদিস যারা, তারা কাউকে গালি দিতে পারে না। যারা আহলে হাদিস সলবে সালেহিনের মানহাজকে যারা অনুসরণ করে, তারা কাউকে গালি দিতে পারে না। তো আপনার বাপ নিজেকে পাক্কা আহলে হাদিস দাবি করে, আবার মানুষকে গালিও দেয়, আবার বাপ হাজি মানুষ, আবার মানুষকে গালিও দেয়। আপনি পাক্কা নিজেকে আহলে হাদিস দাবি করেন, সালাফি আকীদার অনুসারী মনে করেন, আবার ফেসবুকের কমেন্টে শুধু আপনার গালি আর গালি, গালি আর গালি, গালি আর গালি, ভুড়ি ভুড়ি গালি। এই নাকি আপনি সালাফি আকীদার অনুসারী, তাই না? কথা মিলছে ভাই? আপনার কথা আমার বুঝতে পারছেন না? এরাই নাকি সালাফি, এরাই নাকি আহলে হাদিস। এরা যদি যারা গালি দেয়, তারা যদি সালাফি বা আহলে হাদিস হয়, তাহলে বেদাতি কারা? অশিক্ষিত কারা? সম্মানিত যুবক ভাই, আপনি আহলে হাদিসের কথা আমিও ভালোভাবে জানি, আপনি সালাফি আকীদার অনুসরণকারী আমিও ভালোভাবে জানি। তবে আপনি অনুরোধ রক্ষা করেন, আজকের পর থেকে মুখকে কন্ট্রোল রাখবো, আর কাউকে গালি দেবেন ইনশাআল্লাহ। আপনি বিশ্বাস করুন, আঙুল কিয়ামতের মাঠে বিপক্ষে চলে যাবে। আঙুল, যে আঙুলে কমেন্ট করেছেন না, ওই কমেন্টের উত্তর আঙুল দিবে। এই চোখ আপনার বিপক্ষে চলে যাবে, পা আপনার বিপক্ষে চলে যাবে, এই হাত, এই কান আপনার বিপক্ষে চলে যাবে। সেদিন আপনি কি করবেন বলেন? সেদিন আল্লাহ আপনার মুখকে এইভাবে সেলাই করে দিবে, মোহর মেরে, সেলাই মেরে দিবে, মুখকে বন্ধ করে দিবে। হাত কথা বলবে, চোখ কথা বলবে, গাল কথা বলবে, কান কথা বলবে, পা কথা বলবে, দেহ কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা দেহ কথা বলবে। সেদিন কি করবে? সেদিন তো আল্লাহর কাছে কিছু এড়াতে পারবেন না। এখন তো আমাদেরকে গালি দিয়ে, আমার যখন আপনাদের এলাকাতে আসতেন, আমার বলছে ভাই ভাই কেমন আছেন ভাই, কিন্তু চেহারা আমি বুঝতে পারছি জানি না। যারা আমাদেরকে গালি দেয় তাদের চেহারা আমাদের দুই চোখে আমরা জল 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 করে ভাসে, কিন্তু তাদের সাথে ভালো আচরণ করা লাগে কেন? আমরা আহলে হাদিস মানুষ, তাই আমরা সালাফি আকীদার অবস্থায়। কথা বুঝেননি ভাই? যে যত গালি দিবে, যে তার সাথে হিসাব কোথায় আছে? কিয়ামতের মাঠে।
তো আপনি কেন গালি দিচ্ছেন? আজকের পর থেকে আর গালি দেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো গালি দেওয়া